আমার পুত্র তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো না। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করো না। তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন উত্তম মানুষ, একজন ভালো মানুষ। তার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই ভালো লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাকে কুরআনুল কারীমে উল্লেখ করে দিলেন। এই কথাটা মানব জাতির জন্য উপদেশমূলক একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করে দিলেন। আর কয়জন পিতা রয়েছে যে তার সন্তানকে বলে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করো না। শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এর সাথে কাউকে শরীক করা, মাঝখানে অন্য কোনো মানুষকে আনা, অন্য কোনো গাছকে আনা, অন্য কোনো কবরকে আনা, এর নামই হচ্ছে শিরক। আপনি যদি শিরক করেন আপনার ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলে দিচ্ছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে একটা, নিশ্চয়ই শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলুম করা হয়। যদি আপনি শিরক করেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলে দিচ্ছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। তার বাসস্থান হবে, যে সেখানে বাস করবে সেই বাসস্থান হবে জাহান্নাম। তার জন্য জান্নাতকে হারাম হয়ে যাবে। জান্নাত হারাম হয়ে যাবে মানে তার জন্য তিনি সারা জিন্দেগি তো সে জান্নাতে যেতে পারবে না, কোনো পৃথিবীর সারা জীবনও সে জান্নাতে যেতে পারবে না। সে যদি শিরক করে, এর ছাড়া অন্য গুনাহ যদি করে, অন্য চুরি ডাকাতি যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন না। তার জন্য সেখানে সাহায্যকারীও থাকবে না, সে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরে আপনাকে একটা কথা স্মরণ করে দিতে যাচ্ছি, দুইজন লোক, আল্লাহর নবীর যুগে দুইজন লোক রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন লোককে মাজারে খাদেম জিজ্ঞাসা করলেন, যে মাজারে খাদেম ধরলেন আর বললেন যে তুমি মাজারের জন্য কিছু দিয়ে যাও। সে বলল আমার কাছে কোনো কিছুই নাই। মাজারে খাদেম বলল তুমি একটা মাছি মেরে হলে দিয়ে যাও। তিনি একটা মাছি মেরে দিয়ে গেলেন, তাকে ছেড়ে দিলেন, সে জাহান্নামে চলে গেলেন। আরেকজন লোক পথের মাঝে আরেকজন লোক পরে আসলো, তাকে মাজারে খাদেম ধরলো, তাকে বলল যে তুমি একটা মাছি হলো, তুমি কি মাজারের জন্য কোনো কিছু দিয়ে যাও। সে বলল আমার কাছে কোনো কিছুই নাই। তাকে বলল একটা মাছি হলেও দিয়ে যাও। সে বলল আমি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে একটা মাছিও দিব না। আমার ভাই, আমার বন্ধুরা, আমার সম্মানিত যুবক ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে দিতে চাচ্ছি, আপনাদেরকে আমার এই বক্তব্য দিয়ে আমার কোনো লাভ হবে না। আপনাদেরকে খালি একটু উপদেশ দেওয়ার জন্য যে আপনারা শিরক থেকে বেঁচে থাকেন, আপনারা জান্নাতে যান। আপনি যদি জিনা ব্যভিচার করেন তাও কোনো একদিন রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মরার পরেও আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিয়ে আপনাকে জান্নাতে যেতে পারেন। কিন্তু যখন শিরক করবেন আল্লাহ রব্বুল আলামিন কোনো জিন্দেগি তো আপনাকে জান্নাত দিবে না। সম্মানিত ভাই, আপনাকে একটা নসিহত, আপনি বেঁচে থাকেন শিরক থেকে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে অংশীদারের থেকে বেঁচে থাকেন। আল্লাহ কি সুন্দর একটা আসমানকে তৈরি করেছেন। এই আসমানকে দেখে কি তোমাদের কি ঈমান আনা কি উচিত নয়? আসমানকে দেখেও কি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাউকে শরীক করো? কি সুন্দর করে একটা আসমান বানিয়েছেন, কোনো খুঁটি নেই, তাও যদি এই আসমানকে দেখে কত খুঁটি ছাড়া, খুঁটিবিহীন আসমানটা, তাও রব্বুল আলামিনের সাথে কেমনি ভাবে তোমরা শিরক করো। সম্মানিত যুবক ভাইরা, আসেন আমরা শিরক থেকে বেঁচে থাকি, আসেন আমরা রবের সাথে কাউকে অংশীদারগিরি থেকে বেঁচে থাকি, আসেন আমরা নাস্তিকগিরি থেকে বেঁচে থাকি। আল্লাহ রব্বুল আলামিন এক, তার সাথে কাউকে শরীক করা থেকে বেঁচে থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কাউকে আমাদেরকে শরীক করা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলছি, তুমি শিরক থেকে বেঁচে থাকো, মাজারও যায় চাওয়া, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া থেকে বেঁচে থাকো। তবে চাইবা যেগুলা মানুষ দিতে সক্ষম। আল্লাহ রব্বুল আলামিন যেগুলা দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যেগুলা দিবেন, যেমন সন্তান, এগুলা চাইলে এগুলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সন্তান, অনেক সম্পদ মানুষের কাছে ধার চেতে পারেন, এটা মানুষ দিতে সক্ষম। সন্তান, আল্লাহর কাছে সন্তান চাবেন, আল্লাহর কাছে সন্তান, এগুলা সন্তান চাওয়ার ক্ষেত্রে যদি আপনি যদি কোনো মানুষের কাছে চান তাহলে শিরক হয়ে যাবে, কারণ এটা আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন। এটা আল্লাহ রব্বুল
রব্বুল আলামিনই দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত যুবক ভাইরা, আসেন আমরা শিরিক থেকে বেঁচে থাকি। শিরিক করলে আমাদের জন্য জাহান্নাম, জান্নাত হারাম হয়ে যাবে, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আসেন আমরা শিরিক থেকে বেঁচে রাখি। পথের মধ্যে ওই লোকটা গেল, যে ওই লোককে কাল্লা কেটে দিয়েছে আর সে জান্নাতে চলে গিয়েছেন। একটা যে মাসি দিল সে জাহান্নামে চলে গেল, আর একটা যে মাসি দিল না সে জান্নাতে চলে গেল। আসেন আজ আমরা অনেকগুলা টাকা দিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিও বানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার ভিডিওগুলা দেখতে থাকেন, ফলো করেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফলো করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে যাওয়া তৌফিক, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।